কমসে কম এক ডর নিচে এত ছোট গাছ মাশাআল্লাহ। আমি যদি এখানে পানি দেই খেজুরের মাথা ডুবে যাবো গা। এই খেজুর ফাইককে। আসসালামু আলাইকুম তানভীর ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আপনি কি করেন এই ছোট খেজুর গাছে? এই যে ভাই এতটুক নিচে আমার মন থামতাছে না, লাগে আই পড়ছি খেজুর খাবার লাগে। কি বলেন? এগুলা তো এখনো আমি যতদূর জানি যে এখনো পাকে নাই। হ্যাঁ, এগুলা কালার আসে নাই, এখনো সবুজ। এটা আপনি কিভাবে খাইতেছেন? আসলে ভাই এটা ঠিক আছে, আপনি কইছেন কালার আয় নাই, পাকে নাই, কিন্তু আমার খাইতে খুব ভালো লাগতেছে। যদি একটু কষ্টি তো বর্তমানে তো মাঝে মাঝে মনে করেন পাকনা খেজুর নাই, ফ্যাক্টরি ভিত্তিও নাই, তখন কী করুম? টাইম পাস করার লাগে তো আমি কাঁচা খেজুর খাইতে পারি। তো এতটুক নিচে এই যে আপনি দেখেন মাটির থেকে কমসে কম এক ডর নিচে এত ছোট গাছ মাশাআল্লাহ। তো আমার তো মন টানবই খাইবার লাগে। তো এই গাছটার বয়সও কিন্তু বেশি না, কমসে কম 2 থেকে 3 বছর হয়েছে। তো আপনি দেখেন এরপরও মাশাআল্লাহ। মানে আপনি যেটা বুঝাইতে চাইতেছেন যে আপনি লোভ সামলাইতে পারেন নাই গাছ হ্যাঁ, দেখে। ঠিক কইছেন। আচ্ছা, যাই হোক, তা আমাকে একটা দেন খেজুর খাওয়া দেখি যে আপনার না অবশ্যই মিষ্টি হয়েছে কিনা বা কি সমাচার। তো আরেকটা জিনিস আমি বলবো, আমি সৌদি আরবে যদি আল কাসিম বা খেজুরের মাজরা যদি আমি না আইতাম তো এত সুন্দর দৃশ্য আমি দেখতে পারতাম না। এই দেখেন কত মানে কতটুকু নিচে আপনি মাটির সাথে লাগিয়ে লইছে খেজুর, কত সুন্দর। এটি পাকলে কত সুন্দর দেখা যাইব। অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, তাহলে দেখা গেছে খেজুরগুলো পাকলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইতে পারবো। ইনশাল্লাহ আর 1 মাস থেকে 1.5 মাসের ভিতরে পাইকে যাবো গা। তো অবশ্যই সাথে থাকবেন, আপনারা দেখতে পারবেন। অবশ্যই পেজটা ফলো করবেন। তো আরেকটু এইদিকে আমি আরেকটা গাছ দেখাই, অবাক হবেন আপনারা। তানভীর ভাই, এই যে এটা তো অনেক ছোট গাছ। এই যে ভাই দেখেন এটার যে বাদাটা মনে করেন এখন পর্যন্ত মাটির মাঝে, মানে বাদাটা কিন্তু মাটির মাঝে, মাটির ভিত্তে বাদা। এই মাটির ভিত্তেতে বাদাটা বাইরিয়া এই খেজুর ধরা শুরু হচ্ছে। তারপরে খেজুর কিন্তু এই যে যে দাঁড় বানছে, আপনি দেখাই এদিকে ধরেন, এই যে দাঁড় বানছে খেজুরের যে মাথাটা, এটা কিন্তু এই দাঁড়ের উপরেও না, এই দাঁড়ের নিচে। আমি যদি এখানে পানি দেই তাও কিন্তু এটা খেজুরের মাথা ডুবে যাবো গা। এত ছোটো গাছে মাশাআল্লাহ কত সুন্দর খেজুর আছে, দেখছেন? দেখেন ভাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কুদরত, আল্লাহর রহমত। আসলে নবীজির দেশ তো, আল্লাহ তাআলা এই দেশটাকে ভরাই দিছে সম্পদ দিয়া। তা কি খেজুর কি মিষ্টি লাগে? না, যদিও খেজুর একটু কষ্টি লাগতেছে। বাংলাদেশে যেমন আমরা কাঁচা সুপারি খাই না, ঠিকই মনে হয়। তারপরে আলহামদুলিল্লাহ কিছু মিষ্টি আছে, এটা মানে আচ্ছা, মিষ্টি আচ্ছা। বা একটা ভালো লাগা অনুভব। তো এই যে আরেকটা গাছ দেখেন, তো আমার কাছে মনে হয় কি এই খেজুর যদি আমরা কদিন পরে বাদাটা এখানে বাইন্ধে দিয়াম, যদি না বাইন্ধে দেই এই খেজুর ফাঁককে সব মনে করেন যে মাটির মধ্যে লাগিয়ে যাবো গা। তানভীর ভাই, আমাদের দেশে মনে হয় না যে এত ছোট গাছে কখনো খেজুর ধরে। না ভাই না, শুরু মানে দেশিটা। হ্যাঁ, এখন কিছু প্রবাসী কি মানে এই সৌদি আরব থেকে চারা নিয়ে গিয়ে বাংলাদেশে এখন কিছু মানে হলো চাষ শুরু করছে। ইনশাল্লাহ তারা ফল পাচ্ছে, এবং তাদের ভিডিওতে দেখি যে আসলে এইরকম ছোট গাছে খেজুর আসে। কিন্তু আমাদের যেটা দেশীয় গাছ, হ্যাঁ, ওটাতে আমি এই পর্যন্ত দেখি নাই যে খেজুর আসা এত ছোট গাছে। না, ওইটাতে আইব না। তারপরে দেখা গেছে এখান থেকে যদি খেজুরের চারা যদি বাংলাদেশে লইয়া যায়, এরপর এমন পরিমাণের খেজুর আপনি বাংলাদেশে পাইতেন না। এর কারণ হয়েছে কি, এখানের মাটি আর সৌদি আরবের মাটি, এটার মধ্যে ডিফারেন্ট আছে। খালি গাছ নিয়ে লাগাইলে হইতো না। তার মানে আপনি বলতে চাইতেছেন যে মাটি, আবহাওয়া একটা বিষয় থাকে। এটার একটা বিষয় আছে। এই দেখেন কত সুন্দর তাজা একদম, মানে ফুললে উঠছে খেজুরটা। এটা আপনি বাংলাদেশে পাইতেন না। যদি বাংলাদেশে পাইতেন ওই, তাহলে আর আমরা সৌদি আরব এত কষ্ট করে খেজুরের মাঝে মাঝে কেরাই, বা সৌদিতে আমরা খেজুর কেড়ে নাই, বাংলাদেশে আমরা করতে পারি। মানে এমন ফলন আপনি বাংলাদেশে পাইতেন না। এটা একমাত্র সৌদি আরব বা আরব কান্ট্রির মাঝে পাওয়া যায়।